ক্রমাগত বেড়েই চলেছে আরশোলার সংখ্যা। পরিস্থিতি এমনই যে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজে ফলোয়ারের সংখ্যা এখন ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের চাইতেও বেশি হয়ে গেছে। কিভাবে এই অসাধ্য সাধন করলো সিজেপি? কেনই বা আরশোলা বা ককরোচের নামে এই রাজনৈতিক দল খুলে ফেললো তারা? দেখে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত 15ই মে। ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যেই পড়ে গেল শোরগোল। There are already parasites in society. Have you seen their youngsters like cockroaches? They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some of them become another activist, and they start attacking everyone. তরুণদের নিয়ে এই ব্যঙ্গাত্মক মন্তব্যের পরেই আমেরিকার বস্টনের পড়ুয়া অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে খুলে ফেলেন এই ককরোচ জনতা পার্টি নামে একটি পেজ। এই দলে যোগ দেওয়ার জন্য তিনি রেখেছিলেন বেশ কিছু শর্ত। আসুন জেনে নিই সেই শর্তগুলি। প্রথমত, পরিস্থিতিতে পড়ে বা স্বেচ্ছায় বেকার হতে হবে, চরম অলস হতে হবে, যাতে ভুলেও মোটিভেশনাল রিল দেখে অলসতা নষ্ট না হয়। দিনে অন্তত 11 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকতে হবে এবং সিস্টেমে বিরক্ত হয়ে পেশাদারদের মতো সুন্দর করে ক্ষোভ উগরে দেওয়ার বা রান্ট করার ক্ষমতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা, এই মেম্বারশিপ মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। মজার ব্যাপার হলো, এই আহ্বানের পরেই দলে দলে এই পেজে যোগ দিতে থাকেন জেনজি, গণমাধ্যম কর্মী, বেকার তরুণ তরুণী এবং অ্যাক্টিভিস্টরা। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে সোশ্যাল মিডিয়ায় একসময় অভিজিৎ বাবু অভিযোগ করেন যে তাদের এক্স হ্যান্ডেলের পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই সিজেপির পক্ষ থেকে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে, আর সেখানে 5 দফা দাবি সম্মিলিত একটি ইস্তেহারও প্রকাশ করা হয়েছে। কি আছে সেই ইস্তেহারে? দেখা যাক। প্রথম দাবি, বিচারকদের অবসরের পর রাজ্যসভার আসন নিষিদ্ধ করা। ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ গেলে নির্বাচন কমিশনারকে করতে হবে গ্রেফতার। সংসদের মোট আসন সংখ্যা না বাড়িয়েই লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। কর্পোরেট মালিকানাধীন মিডিয়ার লাইসেন্স বাতিল ও তদন্ত শুরু করতে হবে। বিধায়ক বা সাংসদ দল বদল করলে তাদের উপর থাকবে 20 বছরের নিষেধাজ্ঞা। সিজেপির এই সংকল্প পত্র প্রকাশের পরেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। যে হারে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলে যোগদানের পর্ব চলছে, তাতে শেষ পর্যন্ত এই ফলোয়ারের সংখ্যাটি কোথায় গিয়ে থাকে তাই এখন দেখার বিষয়। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মে ইতিমধ্যেই সর্বভারতীয় প্রি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে একটি বড়সড় অনলাইন ক্যাম্পেইন বা গণস্বাক্ষর অভিযানও শুরু হয়েছে। এখন প্রশ্ন একটাই, ককরোচ জনতা পার্টি কি এই ব্যঙ্গের মঞ্চ ছেড়ে ভোটের ময়দানে লড়াই করতে নামবে? আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফলো করুন বর্তমান।